আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ক্রুসেড নিয়ে। আপনারা জানেন, মধ্যযুগের ইতিহাসে ক্রুসেড খুবই একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ইসলামের ইতিহাস এবং সারা পৃথিবীর ইতিহাসেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবেই বিবেচিত হয়। কেননা পৃথিবীতে যতগুলো যুদ্ধ সংঘটিত হয়েছে, কোনো যুদ্ধই ক্রুসেডের মতো এত দীর্ঘস্থায়ী হয়নি। ক্রুসেডের ব্যাপ্তি ছিল প্রায় 200 বছর। দশম শতকে জেরুজালেম সহ প্রাচীন ফিলিস্তিনের, বর্তমান ইসরায়েল, ফিলিস্তিন এবং জর্ডান সহ এমন কিছু জায়গাকে পবিত্র ভূমি বলে মনে করা হতো, যা ইহুদি, খ্রিস্টান এবং মুসলমান এই তিন ধর্মের মানুষের কাছেই ছিল তীর্থস্থান। সেই সময় জেরুজালেম সহ এইসব পবিত্র ভূমি ছিল মুসলমানদের নিয়ন্ত্রণে। এছাড়াও স্পেন, উত্তর আফ্রিকা এবং এশিয়া মাইনরে, অর্থাৎ আধুনিক তুরস্কের যে অংশটি এশিয়ায় পড়েছে, সেটি ছিল মুসলমানদের আধিপত্য। জেরুজালেম শহরের নিয়ন্ত্রণ নেয়া আর মুসলমানদের আধিপত্য টেকানোর উদ্দেশ্যেই মূলত শুরু হয়েছিল খ্রিস্টান আর মুসলমানদের মধ্যে এই ধর্মযুদ্ধ। খ্রিস্টানরা যাকে ক্রুসেড বলে বর্ণনা করেন, মুসলমানরা অনেক সময় একে জিহাদ বলে অভিহিত করেছেন। ক্রুসেড মূলত ইসলামকে ভূপৃষ্ঠ থেকে নিশ্চিহ্ন করার এক ভয়ঙ্কর খেলা। সমগ্র পৃষ্ঠ জগৎ নিজেদের মধ্যকার সব ভেদাভেদ ভুলে একজোট হয়ে মুসলিম বিশ্বের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত হওয়ার এক লোকমর্ষক আলেখ্য। সালাউদ্দিন আইয়ুবীর হাত ধরে তাদের এইসব আস্ফালনকে ধুলোয় মিশিয়ে দেওয়া এবং সম্মিলিত ইউরোপিয়ান শক্তিকে নাকানি চুবানি খাওয়ানো ও প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসকে তাদের অপবিত্র হাত থেকে উদ্ধার করার এক রুদ্ধশ্বাস ইতিহাস হচ্ছে এই ক্রুসেড। ক্রুসেড নিয়ে যুগে যুগে কলম ধরেছেন বিভিন্ন ঐতিহাসিক, ঔপন্যাসিক ও গল্পকারেরা। ইতিহাসের পাতা মন্থন করেন, এর ভাষ্যকে নিত্য নতুন আঙ্গিকে উপস্থাপন করেছেন পাঠকের সামনে। কোনো কালেই ক্রুসেডের ইতিবৃত্তের আবেদন ফিকে হয়নি, তাই সব যুগেই এই বিষয়ে রচনা ছিল চলমান প্রক্রিয়া। ক্রুসেড মূলত 11 শতকে শুরু হয়ে 13 শতকে গিয়ে শেষ হয়, অর্থাৎ এই যুদ্ধের ব্যাপ্তিকাল হচ্ছে 1096 থেকে 1292 খ্রিস্টাব্দ পর্যন্ত। এ সময় দুই ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে যুদ্ধ সংঘটিত হয় এবং মধ্যযুগীয় ইউরোপ ও এশিয়ার ইতিহাসে একটি আলোড়ন সৃষ্টিকারী ঘটনা এই ক্রুসেড। মূলত ইউরোপীয় খ্রিস্টানগণ তাদের ধর্মীয় নেতা পোপের নির্দেশে বুকে ক্রুশ চিহ্ন নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং ক্রুশকে এই যুদ্ধের পতাকা হিসেবে ব্যবহার করেছিলেন বলেই এই যুদ্ধ ইতিহাসে ক্রুসেড নামে পরিচিত। তবে মুসলমান গবেষকগণ ক্রুসেড সহ অধিকাংশ ইউরোপীয় ঐতিহাসিক লেখক কর্তৃক মুসলিম জাতির সাথে খ্রিস্টানদের প্রতিটি সংঘর্ষকে ক্রুসেড নামে আখ্যায়িত করার সমালোচনা করেছেন। এশিয়ার মুসলমান এবং ইউরোপের খ্রিস্টানদের মধ্যে বিরাজিত সুদীর্ঘকালের ঘৃণা, বিদ্বেষ ও দ্বন্দ্ব কলহের বহিঃপ্রকাশ ঘটে এই ক্রুসেড বা ধর্মযুদ্ধে। তাই এই ক্রুসেডের কারণ ছিল যেমন বহুবিধ, তেমনি এর ফলাফল ছিল সুদূর প্রসারী। ধন্যবাদ সকলকে।